তো আজকে আমি সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে রাস্তায় যখন হাঁটছিলাম তখন রাস্তার মধ্যে এই কুকুরের বাচ্চাটা মরে রয়েছে। তো প্রায় পচা গন্ধ বের হচ্ছিল। তো আমি চিন্তা করলাম, না, এই কুকুরের বাচ্চাটা যদি এখানে পড়ে থাকে হয়তো রোদ উঠলে গন্ধ বের হয়ে যাবে। তো আমি আর দেরি করলাম না, সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে আমার বাড়ির পিছনে যে আমার আম বাগান আছে জঙ্গলে, ওখানে একটা গর্ত করলাম। তো গর্ত করতে করতে এখানে কুকুরের বাচ্চাটার থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছিল, পচা গন্ধ বের হচ্ছিল আর কি। তো আমি মোটামুটি তেমন বড় গর্ত না, ছোট গর্ত করে কুকুরটাকে এখানে কবর দিলাম। তো আসলে মূল কথা হচ্ছে, এই কুকুরের বাচ্চাটা কখন থেকে রাস্তার মধ্যে পড়ে রয়েছে আমি জানি না, কারণ আমি তো বেশিরভাগ বাড়িতে থাকি না, বিভিন্ন কাজে বাইরে যেতে হয় আমাকে, সন্ধ্যাবেলা বাড়িতে আসি। তো আবার সকালবেলা মাঝে মধ্যে রাস্তার মধ্যে হাঁটি। তো চিন্তা করলাম যে আজকেও হাঁটবো। তো হাঁটতে গিয়ে দেখলাম কুকুরের বাচ্চাটা মরে রয়েছে। তো মোটামুটি দুর্গন্ধ বের হচ্ছিল, পচা গন্ধ আর কি। তো নিয়ে আসি এখানে কবর দিলাম। তো আসলে আপনারাও এরকম রাস্তাঘাটে এরকম কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা বা এরকম মরার কিছু প্রাণী দেখলে এড়িয়ে যাবেন না, কারণ এটা ধর্মে আছে, এগুলো সংস্কার করলে বা এগুলো কবর দিলে নাকি পুণ্য পাওয়া যায়। তো আসলে পুণ্যের কাজ কিন্তু কোটি কোটি টাকা দিয়ে করা যায় তা না, এই সামান্য এই কাজটুকু করলেও কিন্তু পুণ্যের কাজ পাওয়া যায়। এগুলো আসলে এসব পুণ্যের কাজ আসলে টাকা দিয়ে পাওয়া যায় না, এগুলো হচ্ছে খুঁটিনাটি কাজ। এসব কাজ করলে কিন্তু পুণ্যের কাজ পাওয়া যায়। তো